আসসালামু আলাইকুম। বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের আরও একটা গাইডলাইন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা যারা ক্লাবে আছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এই ফেসবুক গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে আরও মানুষজন ইনভাইট করবা, কারণ যত মানুষজন বেশি হবে তত আমাদের ইন্টারঅ্যাক্টিভ ব্যাপারটা অনেক বেশি হবে। সো তোমাদের একটা বড় শতাংশ মানুষজন এখন বাংলাদেশে অন্যান্য অলিম্পিয়াড অত রেগুলারলি না হলেও একটা অলিম্পিয়াড যথেষ্ট রেগুলারলি হয়, সেটা হলো বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড। এবং আমার দেখা মতে জানা মতে আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েট থেকে অনেকাংশেই অলিম্পিয়াড সাপোর্ট থাকে। আমাদের ডিপার্টমেন্ট হেড, কারেন্ট ডিপার্টমেন্ট হেড ডাক্তার তারিক আরফাত স্যার, উনিও এটার সাথে যুক্ত। এবং আমি কিন্তু আমার স্কুল লাইফে না, আমি আমার কলেজ লাইফে, স্কুল লাইফে হয়েছিল না, হ্যাঁ স্কুল লাইফে সম্ভবত একটা অলিম্পিয়াড হয়েছিল বায়োলজি। তখন পর্যন্ত বায়োলজি অলিম্পিয়াড ওরকম ন্যাশনাল লেভেলে যায় নাই, বাট আমি যখন কলেজ লাইফে উঠলাম ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে, তখন হলো বায়োলজি অলিম্পিয়াড জুওলজি অলিম্পিয়াড খুব বেশি হয়েছিল। সো আমাদের যে জুওলজি অলিম্পিয়াডটা ছিল সেটাতে আমি চ্যাম্পিয়ন ছিলাম রংপুর অঞ্চলের। আমার বায়োলজি অলিম্পিয়াডেও দুইবার আমি দিয়েছিলাম, ফার্স্ট ইয়ারে থাকাকালীন একবার দিছি, ওভারও চ্যাম্পিয়ন আমি, সেকেন্ড ইয়ারে থাকাকালীন দিছি, ওভার আমি চ্যাম্পিয়ন ছিলাম। ইভেন আমি কিন্তু ফার্স্ট ইয়ারে যখন দিই তখন কিন্তু আমি সিনিয়রদের সাথে কম্পিট করছি, তারপর চ্যাম্পিয়ন ছিলাম। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি বায়োলজি অলিম্পিয়াডের জন্য কী পড়ছিলাম। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে বায়োলজি অলিম্পিয়াডের কোশ্চেন কারা সেট করবেন। কোশ্চেন সেট করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, উনারা কোশ্চেন সেট করবেন কোন কোন সোর্স থেকে, এটা বুঝতে হবে। বর্তমানে খুব অ্যাভেলেবল বায়োলজির কোশ্চেনের সোর্স হলো এইচএসসি লেভেলের বায়োলজি বই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিশেষ করে স্পেসিফিক্যালি কোষের যে চ্যাপ্টারটা ডিএনএ আরএনএ বা নতুন আধুনিক পদার্থবিজ্ঞান কেন বলছি, বায়োটেকনোলজি, এইসব জায়গা থেকে টিচাররা কোশ্চেন করতে বেশি পছন্দ করেন, কারণ এই টপিকগুলা বিশ্ববিদ্যালয় লেভেলের যে স্যারেরা আছেন তাদের রিসার্চের সাথে মিল খায়। সো আমি যেটা করতাম, আমি যখন ছোট ছিলাম, ছোটোবেলায় যখন আমি বায়োলজি অলিম্পিয়াড দিয়েছিলাম, সেবার আমি পড়ে গেছিলাম, আমার বাসায় একটা পুরাতন এইচএসসির বায়োলজি বই ছিল, যতটুকু পারি ততটুকু আমি রিডিং দিয়ে গেছি। আর আমার এইচএসসি লাইফের আমি বায়োলজির জন্য যেটা পড়ছিলাম সেটা হলো, দেখো আমি চিন্তা করছি যে ভাই আমার বায়োলজি অলিম্পিয়াডের মেডেল টার্গেট না, আমার টার্গেট হলো এইচএসসির বায়োলজি বই আমাকে ঠেকাই যেতে হবে যাতে আমার দ্রুত সিলেবাস শেষ হয়। সো আমি তখন 7 দিন টাইম পাইছিলাম, 7 দিন টাইম পাইছিলাম। 7 দিনে আমি বারবার বায়োলজি বই রিডিং পড়ে গেছি, টোটালে 16 বার রিডিং পড়ে গেছি। এটা তো হয়তো সিলেবাস 100% হয় না, বাট তখন আমি বইয়ের অ্যাটলিস্ট 70-80% টপিক কিন্তু আমার মাথায় ঢুকে গেছে, এবং ওখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, কোশ্চেন কিন্তু আমি পারে আসছি। আমি বলতেছি না যে বই থেকে কোশ্চেন হয়, বাট বইটা পড়লে অ্যাটলিস্ট আমি যেটাকে বলি জোনে যাওয়া, যে আমি যদি 7 দিন একটানা শুধু বায়োলজির একটা অ্যাডভান্স লেভেল, একটা এইচএসসির বইটা কিন্তু যথেষ্ট অ্যাডভান্স লেভেলের বায়োলজি বই পড়ি, অবভিয়াসলি কিন্তু আমি বায়োলজির অনেক সুবিধা পাবো। এছাড়াও বায়োলজি অলিম্পিয়াডের জন্য কিন্তু ডাক্তার সৌমিত্র শেখর, সম্ভবত ওনার নাম, আমি ভুলে গেছি, স্যারের নামটা ভুলে গেছি, উনার কিছু বই আছে নিজস্ব লেখা, সেই বইগুলো পড়তে পারো। স্যারের ওখানে বেশ কিছু কোশ্চেন্স আছে, কিছু থিওরিস আছে, সেগুলো পড়তে পারো। সেগুলো আগে থেকে কিনে পড়লে আমার মনে হয় সাপোর্ট হবে প্র্যাকটিসের জন্য এবং নতুন কিছু জানার জন্য। বাট আমার পার্সোনাল সাজেশন হলো, তুমি ধরো স্কুলে পড়ো, তোমার স্কুলের বায়োলজি বই এবং ইন্টার লেভেলের বায়োলজি বই, তুমি ধরো ইন্টারে পড়ো, ইন্টারের বায়োলজি বই, স্যারের বই বা আরেকটু অ্যাডভান্স কোনো বায়োলজি বই। এখন মেডিকেল লেভেলের বায়োলজি বই অ্যাকচুয়ালি পড়া তোমার জন্য সাজেস্টেড না, পড়তে পারবাও না, বাট ট্রাই করো একটু অ্যাডভান্স পড়তে। আর এখন কিন্তু আধুনিক যুগ, এখন চ্যাট জিপিটিকে বললেই কিন্তু অনেক কিছু তোমাকে রেডি করে দেবে, যে যদি তুমি বলো যে আমার অ্যাডভান্স লেভেলের কিছু বায়োলজির তথ্যগুলি দাও যেগুলো পড়লে আমার ওখানে কমন আসতে পারে, তুমি দিলেও তোমাকে কয়েকটা প্রম্পট দিয়ে দিলো, সেগুলো তুমি রিভাইজ করে যাবা। বাট আমার বায়োলজি অলিম্পিয়াডের ফিলোসফি হলো খুব সিম্পল, আমি ততটুকুই পড়বো যেটা আমার একাধারে বায়োলজি অলিম্পিয়াডেও কাজে লাগবে এবং আমার একাধারে একাডেমিকের পড়াশোনা হয়ে যাবে। আর পার্সোনালি বায়োলজি অলিম্পিয়াড আমার খুব পছন্দের, কারণ যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছে বা মেডিকেল টার্গেটেড মানুষজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বায়োলজি অলিম্পিয়াডটা অনেকাংশে অনেক কাজে লাগে। ঠিক আছে, সো অবশ্যই পার্টিসিপেট করবা এবং ট্রাই করবা যে এটার জন্য মিনিমাম একটা 7 ডেজের প্রিপারেশন উইন্ডো নেওয়া। বেশি দিন পড়ার দরকার নাই, একেবারে আগের রাতে পড়লেও আসলে প্রাইস পড়া টাফ। সো যদি তুমি প্রিপারেশন নিতে চাও মোটামুটি একটা 7 ডেজের টাইম দিবা, ওই 7 ডেজের টাইমে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিবা। এইটুকু ছিল আজকের ভিডিওতে, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম। গ্রুপে মানুষজন ইনভাইট দাও, টাটা।